হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর আরও কয়েকটা প্রশ্নপত্র সেট। এখানে আমরা সব বিষয় একসঙ্গে রেখেছি, সুতরাং একটু ভিডিওটা লম্বা হতে পারে, তোমরা সঙ্গে থেকো, শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। তো আজকের সেটটাই আমাদের প্রথম সেট নয়, এর আগে আমরা 1 থেকে 32 নম্বর সেট দেখে নিয়েছি। একটা করে দেখে 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 আমরা কিন্তু 32টা সেট কমপ্লিট করে ফেলেছি। আজকেও কিন্তু একটা সেট নয়, আজকে আমরা 32, 33, 34, 35, 36 পর্যন্ত দেখব, 37 পর্যন্ত দেখব। টোটাল 5টা বিষয়ের সেট আছে: বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ এবং স্বাস্থ্যসারী শিক্ষা। শেষে স্বাস্থ্যসারী শিক্ষার প্রশ্নপত্রটা অবশ্যই দেখে তারপর যাবে, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার বেসে কথা বলে লাইভ ক্লাস করতে চাও, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করো না, অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো চলো আমরা আজকে আলোচনা করতে শুরু করি। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আমার সঙ্গে আছে, তাদেরকে নিয়ে আমরা এই ক্লাসটা করছি। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 4 বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি এরকম হবে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে আমার যারা ছাত্রছাত্রী আছে তারা প্রায় প্রত্যেকেই সমস্ত কিছুই কমন পেয়েছে। তো দেখো এটা সাজালে কি হবে, এখানে সাজালে আমরা এটা কি পাবো? 50 পাবো। প পিঠে পালা ইঁতে চয়ে আকার তালবেশ 50। এটা কি হবে বলো তো? স্টেশন। খুব সহজ না? হ্যাঁ, তোমাদের 20 মিনিট সময়ে 10 নম্বরের উত্তর করতে হবে, খুব ইজি ব্যাপার, একটু প্র্যাকটিস করা থাকলেই সব পেয়ে যাবে। স্টেশন, স্টেশন হলো। তারপরে এখানে দেখো তো, বিকল্পটির তলায় দাগ দাও। মাটি আকাশ সূর্য আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কে শিক্ষা দিল? উদার কে? কার মধ্যে আমরা সবাই থাকতে পারি, সবাই যেতে পারি, ছোট বড়, চোর ভালো খারাপ মন্দ, সবাই কার মধ্যে যেতে পারি? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। তাহলে এখানে আকাশের তলায় দাগ দিয়ে দাও। ইয়াসুকি চানের পোলিও, টাইফয়েড, জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। এটা আমরা বারবার প্রত্যেকটা সেটেই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে হবে পোলিও হয়েছিল, তার পাটা একটা কমজোরি ছিল, সেই কারণে। নেক্সট দেখো তো, ছেলেবেলার দিনগুলি গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী, পূর্ণনাথা রাও না অমরেন্দ্র চক্রবর্তী। তাহলে ছেলেবেলার দিনগুলি কবিতাটা, গল্পটা কে লিখেছে তোমরা ভালো করেই পড়েছো, বলো তো দেখি কে লিখেছে? হ্যাঁ, ছেলেবেলার দিনগুলো বলবো না, তোমরাই বলো ছেলেবেলার দিনগুলো কে লিখেছেন। খুব সহজ প্রশ্ন এটা একটা, কিন্তু একটু ভাবো। আমি একটু বলেই দিয়েছিলাম, পূর্ণলতা চক্রবর্তী, ঠিক আছে? চলো, বনের খবর যে নদীর উল্লেখ আছে তা হলো পাকোয়া, অজয়, ইচ্ছামতি। বনের খবর পড়েছো? বনের খবর, বনের খবরটা পড়েছো? প্রমোদানঞ্জন রায়ের লেখা বনের খবর পড়নি? পাকোয়া নদীর কথা বলা আছে, তাই না? একবার পড়ে দেখে নিও, খুব সহজ করে, খুব সহজ। দুসাই পাহাড়ের ওখানে একটা নদীর কথা বলা আছে। হ্যাঁ, তারপরে দেখো তো, নরহরি দাস আসলে কে? আরে ভাই, নরহরি দাস একদম পুচকু, একদম বেশি করে ঘাস খেয়ে নিয়েছে। বুঝতে পেরেছো কার কথা বলছি? ছাগল ছানা। কার কথা? ছাগল ছানা। আর আমার ছানার আজকে কি ব্যাপার, সব চড়ক পুজোতে ব্যস্ত নাকি? ঠিক আছে। পুতুলের বিয়েতে কি কি খাওয়া হতো? পুতুলের বিয়েতে কি কি খাওয়ানো হতো? এটা ছেলেবেলার দিনগুলো থেকে নেওয়া হয়েছে, ভালো করে দেখে নেবে। পুতুলের বিয়েতে কি কি খাওয়া হতো? তারপরে দেখো, পুতুলের বিয়েতে কি খাওয়া হতো? কুরমা, পোলাও, সব লিখে দিতে হবে এখানে, যা যা খাওয়া হতো একটু খুঁজে নিয়ে লিখে নেবে। তারপরে দেখো তো, মাহুত মানে কি? মাহুতটা কার সঙ্গে মিলিত আছে? হাতির সঙ্গে। যারা হাতি পালন করে, হাতিকে দেখাশোনা করে, হাতির গায়ে সাবান মাখিয়ে দেয়, হাতিকে খেতে দেয়, তাদেরকে বলা হয় মাহুত। মালি, যারা বাগানের যত্ন নেয় তাদেরকে বলা হয় মালি। রাঁধুনি, যারা রান্না করে।
তাহলে আমাদের মাও তো রাঁধুনি। ইয়াস, যাত্রী যারা ট্রেনে বা বাসে যাতায়াত করে তাদেরকে বলে যাত্রী। যারা যাত্রা করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যাত্রা করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটা জানো তো? এবার এই শব্দগুলো নিয়ে এটা পূরণ করো। বসে গেছি সবাই আজি বিপুল আয়োজনে, তাহলে প্রথমে এখানে কি বসবে? বসিয়ে দাও বিপুল আয়োজন। তারপরে দেখো ছাগলছানাটি ভারী ছিল, বুদ্ধিমান ছিল, তাই না? নাহলে বাঁচতে পারতো? শেয়াল আর বাঘে তাকে উঁচু করে খেয়ে নিত। জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। তারপর উফ কি ভীষণ গর্জন, উফ কি ভীষণ গর্জন। তাহলে এখানে আমরা করে নিলাম, প্রথমে আমাদের বসলো বিপুল, দ্বিতীয়তে বসলো বুদ্ধিমান, তৃতীয় বসলো ভয়, চারে বসলো ভীষণ। নাম্বারগুলো বসিয়ে দিলাম, তোমরা লিখে নিও। চক্ষু মানে কি? চক্ষু মানে চোখ, চক্ষু মানে চোখ, এটা তো সবাই পারবে। অস্থি মানে হাড়, অস্থি মানে হাড়। তারপর দেখো তো সেট 34-এ কি রেখেছি? অপোজিট ওয়ার্ড ফার্স্টেই লেখো। হ্যাপি, হ্যাপি থেকে স্যাড, স্মল থেকে বিগ, ম্যাচ সাইড এ উইথ সাইড বি, ভেরিয়াস, ভেরিয়াস মানে অনেক রকম, ডিফারেন্স, স্টার্ট, বিগিন, প্লিজ, স্টল মানে সব, প্লিজড মানে হচ্ছে রিকোয়েস্ট করা, প্লিজড, প্লিজ, PLEASC, এইটা থেকে প্লিড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখো তো আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, কোনটা ঠিক হবে? দ্য পিকক না পিকক্স ইজ আওয়ার, ইজ দেওয়া আছে, ইজ কার কাছে? একটা লোক একটা জিনিসের সঙ্গে বসে, তাহলে এটা হবে এই পিককটা। এস যোগটা মানে অনেকগুলো পিকক বোঝাচ্ছে, তাহলে ইজ হতো না, তাহলে আর হতো। দ্য কাক্কু সিংস সুইটলি, ভার্বের সঙ্গে এস বা ইএস কখন যোগ হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের এইটা ঠিক হবে। আমরা সবসময় ভার্ব দেখে কিন্তু ঠিক করছি। উই সি সিজ ট্রাম্পস ইন কলকাতা, এটা কি হবে? উই সি, এখানে এস যোগ করার দরকার নেই, কারণ এখানে অনেকগুলো ট্রাম্পসের কথা বলা আছে, তাহলে এখানে হবে উই সি। আই ক্যান নট টাচ মুন, আমি চাঁদ ছুতে পারি না, আমি পারি না তাই ক্যান নট। তুমি পারলে তুমি ক্যান করবে, কেউ তো পারবো না, চাঁদে চেপে যেতে হবে অনেক দূর। সার্কেল এনি টু ওয়ার্ড হুইচ আর প্রপার নাউন, প্রপার নাউন, নাউন এগুলো নিয়ে আমি একটা ভালো ইংলিশ ক্লাস নিয়ে আসতে চলেছি তোমাদের। রেগুলার বেসিসে হবে ইংলিশ গ্রামারের ওপর ক্লাস। যারা আছো আমার স্টুডেন্ট তারা তো সবাই পাবে। সবাইকে রিকোয়েস্ট করছি ইংলিশ ক্লাসটা বেশ ভালো করে দেখে নেবে, তাহলে 0 থেকে একদম শেষ অবধি আমি কিন্তু ইংলিশ ক্লাসটা টেনে নিয়ে যাব। এতে তোমাদের অনেক স্কিল ডেভেলপ হবে। শুরু করছি খুব শীঘ্রই, এই গরমের ছুটির মধ্যেই শুরু করে দেবো। তাহলে দেখো তো এখানে প্রপার নাউন মানে হচ্ছে একদম পিওর নাম, তাহলে হচ্ছে দেবু, দেবু একটা নাম। আগ্রা, এইটাও একটা প্রপার নাউন। দুটো বলেছে আমার এখানে, আরও আছে, তাজমহলটাও একটা প্রপার নাউন। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট, এই ব্র্যাকেট থেকে ওয়ার্ডটা নিয়ে এটা ফিল আপ করতে হবে। উই শুড অলওয়েজ ট্রাই টু টেলিং লাইস, অ্যাভয়েড, অ্যাভয়েড মানে এড়িয়ে যেতে হবে মিথ্যে কথা বলা, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে যেতে হবে মিথ্যে কথা বলার থেকে। দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হাট, মাড মানে কাদার, মাটির বাড়িতে। এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, কি লিখবো? ওয়াইল্ড, ওয়াইল্ড অ্যানিম্যাল। লিপিস ফাদার মেক্স মাস্ক, লিপির বাবা মুখোশ বানায়। রাইট দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন প্রপার বক্স, কোন বক্সে কোনটা বসবে সেটা বসাতে হবে। কমন জেন্ডার, নিউটার জেন্ডার, যেটাতে আমরা বুঝতে পারবো না যেটা কে, মেয়ে পুলিশ না ছেলে পুলিশ, তাহলে পুলিশটা হচ্ছে কমন জেন্ডার। আর নিউটার যার কোনো লিঙ্গই হয় না, ছেলে মেয়ে কিছুই হয় না, তো মেটেরিয়ালসের কোনো লিঙ্গ হয় না। সেই রকমই চেয়ারের কোনো লিঙ্গ হয় না, চেয়ারটাই ঘরে বসাই দাও। চেয়ার তো কাঠ, একটা বস্তু, বস্তুর কোনো লিঙ্গ হয় না। তারপরে প্লেয়ার,
প্লেয়ারটা কমন, প্লেয়ারটা ছেলেরাও প্লে করতে পারে, যারা খেলে তারাই প্লেয়ার, তাহলে ছেলে মেয়ে সবাই করতে পারে। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স, এটাকে সাজিয়ে নিলে একটা সুন্দর বাক্য হবে। ওয়েলথ আওয়ার ইজ হেলথ, এটা হবে হেলথ ইজ আওয়ার ওয়েলথ, এটা হবে HEALTH, হেলথ ইজ আওয়ার ওয়েলথ, WEALTH, ওয়েলথ, হেলথ ইজ আওয়ার ওয়েলথ। বুঝতে পেরেছ? তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম। ইংরেজি কোশ্চেনটা হয়ে গেল, আমাদের 34 নম্বর সেট হয়ে গেল। এবার 35 নম্বরে অঙ্ক আছে। 2019 সালটা কি লিপ ইয়ার? না। কেন নয়? 2019কে 4 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য এটা লিপ ইয়ার নয়। 6, 7, 5 এদের গড় কি 7, তাহলে 6, 7, 5-এর যোগ করো, 6 যুক্ত 7 যুক্ত 5, তো এবার 3 দিয়ে ভাগ করো, তাহলে 7, 5, 12 আর 6, 18, 3 দিয়ে ভাগ করলে 6, তাহলে এখানে হবে না। বুঝতে পেরেছো? এটাও তাহলে না হবে। গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলেও গুণফল কি একই থাকে? হ্যাঁ, গুণফল একই থাকে। যেমন 5কে আমরা যদি 7 দিয়ে গুণ করি 35 হবে, গুণ্য আর গুণক 5 আর 7, 7কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু 35 হবে, তাহলে এটা হ্যাঁ হবে। ভাজ্য কি সর্বদা ভাগশেষের চেয়ে বড় হয়? ভাজ্য সবসময় বড় হবে, হ্যাঁ। বুঝতে পারলে না তো? 5 দিয়ে আমরা 36কে ভাগ করছি, তাহলে 5 7-এ 35 হলো, 1 বাকি থাকলো, তাহলে এটা সবসময় এটার থেকে ছোট হবে না? তাহলে ভাজ্য মানে এইটা, ভাজ্য সবসময় ভাজকের থেকে, ভাগফলের থেকে বড় হবে। তারপর দেখো তো 12 গুণিত 4, 4 12 48, 8 8-এ 64, কত সোজা দিয়েছে? 3 5-এ 15, 3 15 45, তারপর 10 10-এ 100। মানের ঊর্ধ্বক্রমে মানে আস্তে আস্তে বড়, এইদিকে সব থেকে বড় থাকবে, মানে চিহ্ন বসাতে গেলে এরকম ঊর্ধ্বক্রমে, ক্রম ঊর্ধ্ব মানে আস্তে আস্তে বড় হবে। সব থেকে ছোটটা এখানে বসবে, সব থেকে ছোট 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 একের ঘরে 2 আছে, তাহলে 30টা হবে 1230। দেখো 1 আর 2 সবটাতেই আছে, তাহলে এই দুটো থেকে আমরা বিচার করতে পারলাম না, তাহলে এই দুটো থেকে বিচার করলাম 33, 30 আর 34, তাহলে 30 ছোট সব থেকে, তারপরে হবে 33, 1233 লিখো এখানে, 1233, তারপরে 1234, তারপরে 4321। এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, ক্রম ঊর্ধ্ব। অধক্রমে মানে ক্রম অধ, অধ মানে ছোট, এটা হচ্ছে ছোট থেকে বড়, আর এটা হচ্ছে বড় থেকে ছোট। সকাল কটা বাজছে দেখো তো? 11টা, পুরোপুরি একদম 11, আর এটা 12 ঘরে বড় কাটাটা মানে 11টা পুরোপুরি, তাহলে সকাল 11টা। স্থানীয় মানে সাজিয়ে যোগ করো, স্থানীয় মানে সাজাও 6000, তারপরে হচ্ছে 6000, ও আচ্ছা দাঁড়াও, একাদশ শত লিখে স্থানীয় মানে সাজাতে হবে। 1 সেকেন্ড দাঁড়াও, এখানে এক, দশ, শত, হাজার। আমরা এরকম ক্ষেত্রে কি করব? সব সময় এককের ঘর থেকে লেখা শুরু করব। তাহলে প্রথমে আমি যদি 6035 লিখি, তারপরে আমরা পরেরটা কোথায় লিখব? পরেরটা সবসময় এখানে 802, 208 লিখলাম, তারপরে 99 লিখব, 99, মানে আমাদের এককের ঘরটাই সব সংখ্যাগুলোই বলবে। তাহলে এবার করো, 9 পাশে 14, 8 আর 14, 22-এর 2 হাত থেকে 2, তাহলে 11, 14, 14 4 হাত থেকে 1, এখানে হলো 3, এখানে 6, তাহলে 6342 হবে। তারপরে দেখো তো বার্ষিক দৌড়ঝাঁপ প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে 15 টাকার টিফিন দেওয়া হলো। কত টাকার? 15 টাকার টিফিন দেওয়া হলো। মোট 28 জন প্রতিযোগী থাকলে কত টাকার টিফিন খরচা হলো? তাহলে দেওয়া হলো কত করে? একজনকে দেওয়া হলো
একজনকে দেওয়া হলো কত 15 টাকার, কতজন আছে 28 জন, তাহলে 28 জনকে দেওয়া হলো 15 গুণিত 28, তাহলে এখানে 15কে 28 দিয়ে গুণ করো, 28কে 15 দিয়ে গুণ করো, বড়টাকে আমরা উপরে লিখে গুণ করব। তো কে আছে আমার সঙ্গে দেখে নেই। মিলি, চড়ক মেলা দেখতে যাওনি, চড়ক পুজো? মিলি, মিলি শুনতে পাচ্ছ আমার কথা? মিলি, হ্যাঁ স্যার। চড়কের পুজো দেখতে গেছিলে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এইটা গুণটা করো তো দেখি। 28-এর সঙ্গে স্যার ছবিটা তো দাঁড়িয়ে আছে। 5 8 40 শূন্য, হাত থাকে 4, 5 দুগুণে 10 আর 4 14, এখানে কাটা বা শূন্য দিলাম, 8 কে 8, 2 কে 2, আর 420 2 4 420। তাহলে অতএব 28 জনকে 420 টাকার 420 টাকার টিফিন দিতে 420 টাকা লাগবে। মোট 420 টাকা লাগবে। হ্যাঁ 420 টাকা লাগবে, খরচ হবে, খরচ হলো। হ্যাঁ প্রশ্নটা দেখো কত টাকা খরচ হলো বলেছে, তাহলে কত এবার লাগবে বলবো না, খরচ হলো বলবো, যেহেতু প্রশ্নে খরচ হলো বলেছে তাই। এটা দেখো তো, বিয়োগটা করতে পারবে? দেখো তো হাতে রাখা বিয়োগ। হ্যাঁ 9 থেকে 9 বাদ দিলে কত? 1000। বাবা 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 আঁকা হয়ে গিয়েছে। 9 থেকে 9 বাদ দিলে 0, 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 15 থেকে 6 বাদ দিল 9। 9, মানে এইখানে থেকে এক ধার নিয়ে এটা হয়ে গেল 3, আর এটা হয়ে গেল 15, তাহলে 15 থেকে 9 বাদ দিলে 15 থেকে 6 বাদ দিলে 9। 9 এবার দেখো তো 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 3 থেকে 1 বাদ দিলে 2। 2, 1 থেকে কিছু না বাদ দিলে একই বস্তু। তাহলে উত্তর কত হলো? অতএব উত্তর নির্ণেয় বিয়োগফল, বলো কত হলো? 1290। ছবিটা তো 1290। 1290। এবার দেখো তো এটা আমাদের ইয়ে, দেখো তো এটা পরিবেশের কোশ্চেন, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার স্যার ছবিটা দাঁড়িয়ে গেছে। দেখো দেখতে হবে, দেখতে পাচ্ছ এবার? না, কি দেখাচ্ছে? ছবিটা ওই অঙ্কর কোশ্চেনটা দাঁড়িয়ে গেছে। আবার হাত তোলো। হাত তোলো। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ? মিলি এবার দেখতে পাচ্ছ? স্যার পুরো কালো স্ক্রিন হয়ে গেছে কেন? নেটের খুব সমস্যা চলছে তোমার, কিছুদিন থেকে তোমার নেটের সমস্যা। আচ্ছা বলো, এখানে কোনটা জীব কোনটা জ্বর? আমি মুখে পড়ছি, তুমি বলো। বট গাছ জীব না জ্বর? স্যার আরেকবার প্রশ্নটা বলুন। জ্বর না জীব বলতে হবে তোমাকে। বট গাছ। হ্যাঁ বট গাছ জীব। খাট। খাট জ্বর। বট গাছ হচ্ছে জীব, কারণ বড় হয় বট গাছ, গাছ গাছ থেকে গাছও হয়। খাটটা হচ্ছে জড় পদার্থ, খাট তো বড় হয় না, খাট ভেঙে যায়। কুকুর। হ্যাঁ কুকুর জীব। কুকুর হচ্ছে জীব। বালি। জীব। বালি 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 জড় জড়। হ্যাঁ এবার দেখো তো কোনটা ঠিক বলো তো। বালিতে জন্মায় এমন গাছ হলো পাইন, ক্যাকটাস, পদ্ম। পাইন না, বালিতে ক্যাকটাস হয়, কাঁটা জাতীয় গাছ। কাঁটা জাতীয় গাছ বালিতে হয় কেন বলো তো? যদি পাতা থাকে তাহলে পাতা থেকে অনেক বেশি জল রোদ শুষে নিতে পারবে। চওড়া জায়গা থেকে জল, যদি আমরা একটা জামাকে যদি জড়ো করে রাখি তাড়াতাড়ি শুকাবে না শার্ট করে দিলে তাড়াতাড়ি শুকাবে? ছাড়িয়ে দিলে ভালো করে শুকাবে।
হ্যাঁ, তো পাতাটা যদি এরকম থাকে তাহলে কি হবে বলো তো, সব জল তো উড়ে যাবে রোদে, শুকিয়ে যাবে পাতাটা। তার জন্য পাতাটা কাঁটা হয়ে যায়, সরু হয়ে যায়, একদম ছুঁচের মতো হয়ে যায়। কেন বলো তো, জলটা যাতে উড়ে না পালায়। তাহলে আমরা দেখতে পেলাম যে বালি বা বালিতে বেশি জন্মায়, বালি মানে মরুভূমিতে বেশি জন্মায় ক্যাকটাস জাতীয় গাছ। ঠিক আছে। একটি আঁশহীন মাছ, কাতলা, মাগুর, রুই, কোনটা হবে? আঁশ নেই, মাগুর। মাগুর মাছের আঁশ নেই। ভেরি গুড। আস তারপরে দেখো তো, একটি একটি পদার্থ হলো বোতল, প্লাস্টিক, টেবিল। একটি বোতল, প্লাস্টিক, টেবিল। স্যার বোতল। বোতল প্লাস্টিক তো একই হয়ে গেল, পদার্থ কোনটা? পদার্থ। বোতলটা তো একটা জিনিসের নাম, টেবিলটা তো একটা জিনিসের নাম, কিন্তু যা দিয়ে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় পদার্থ। তাহলে এখানে প্লাস্টিকটা হবে পদার্থ। এখানে কাঠ যদি থাকতো তাহলে কাঠটা হতো পদার্থ, কারণ কাঠ দিয়ে টেবিল তৈরি হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমাদের মুখে 4, 5, 6 ধরনের দাঁত থাকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 রকমের, 4 রকমের। হ্যাঁ, যেটি আলাদা সেটি গোল করো। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, গাছনালী, চোখ। পাকস্থলীতে খাবার হজম হয়, ক্ষুদ্রান্তে খাবারটা হজম হওয়া খাবারটা চলে যায়, আর গ্রাসনালীতে আমরা গিলে নিই খাবারটা, আর চোখ দিয়ে আমরা দেখি। তো কোনটা আলাদা? চোখ। চোখটা আলাদা, গোল করে ঘিরে দিলাম। শাক, মাছ, ডিম, মাংস, কোনটা আলাদা? শাক, মাছ, ডিম, মাংস। স্যার শাক। শাকটা নিরামিষ আর বাকিগুলো আমিষ। রুই, কাতলা, শিঙি, কচ্ছপ। শিঙি। না। স্যার কচ্ছপ। 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 জল, লোহা, তামা, প্লাস্টিক। জল, লোহা, তালা, পেন্সিল। তামা, প্লাস্টিক। জল। স্যার জল হবে। হ্যাঁ, জলটা হচ্ছে তরল পদার্থ, বাকিগুলো কঠিন পদার্থ, বাকিগুলো শক্ত, কিন্তু জলটা থলথলে, নরম, পাতলা। বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন বলো তো? কারণ সব জায়গায় বন জঙ্গল কেটে দিচ্ছে, বাঘের হাড় বিক্রি করছে। বন কমে যাচ্ছে, শিকার করে ফেলছে বাঘকে। বন কমে যাচ্ছে বলে শিকার করে ফেলছে বাঘকে। আর কি? হ্যাঁ, চোরা শিকারীরা বাঘের হাড় বিক্রি করছে। আর কি বলতো, খাবারের অভাব হয়ে যাচ্ছে। হ্যাঁ। বন নেই সেখানে, ছাগল, হরিণ কিছুই নেই, তার জন্য খাবারের অভাব হয়ে যাচ্ছে। ওই জন্য মাঝে মাঝে আমাদের বাড়ি ঘরেও চলে আসছে, যাদের বনের ধারে বাড়ি তাদের বাড়িতেও চলে আসছে। বলো, সাধারণ মানুষের মুখের ভিতর কতগুলি দাঁত থাকে? 4 রকমেরই দাঁত। কতগুলি? 35। 32টা। 32টা দাঁত থাকে। বলে না, মেরে তোর 32টা দাঁত ঝরিয়ে দিব। মা কখনো কখনো রাগ করে বলে না, তোর 32টা দাঁত ধরিয়ে দিব। তো বকলেও আমরা শিক্ষা পাই। কেউ যদি মার কাছে বকা খেয়ে থাকে, তোর 32টা দাঁত ভেঙে দেবো, তাহলে ও শিখে গেল যে রে আমাদের মুখে তো 32টা দাঁত থাকে। এইটা আবার পরীক্ষায় প্রশ্ন পড়েছে, একটা চাকরির পরীক্ষায়, যে আমাদের মুখে কটা দাঁত থাকে, তখন বললো মা তো বলেছে 32টা দাঁত ভাঙবে, তাহলে নিশ্চয়ই 32টা দাঁত থাকে। ওখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। হ্যাঁ। পদার্থ বলতে কি বোঝো? পদার্থ বলতে ইট, বালি, যার সিমেন্ট। ইট, বালি, সিমেন্ট। যার ওজন আছে, তার ওজন আছে, যা কিছু সেগুলো স্থান দখল করে, যা কিছুটা স্থান বদল করে না, স্থান দখল করে, তাদের আমরা পদার্থ বলি। যেমন ইট, বালি, পাথর, সবগুলোই পদার্থ। নিচে দেখো, নিচে শব্দগুলির সাহায্যে শূন্যস্থান পূরণ করো। থেকে আমরা শক্তি পাই। খাবার থেকে আমরা শক্তি পাই। হ্যাঁ, যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন। যে কোনো কাজ করতে শক্তি প্রয়োজন। শক্তির প্রয়োজন, ঠিক বলেছো। গাছ বাতাস থেকে গ্যাস টেনে নেয়। কার্বন ডাইঅক্সাইড।
কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের আমরা সংকেত জানো? সি ফর কার্বন, O2, CO2, এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। CO2, অক্সিজেনের কি বলতো? O2। হাইড্রোজেনের কি বলতো? H2। জলের কি বলতো? H2O। তাহলে জলের মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেন আছে। কার্বনের মধ্যে কি কি আছে? কার্বন আর কার্বন অক্সিজেন আছে। আমরা বাতাস থেকে নিই কি গ্যাস নিই? অক্সিজেন নেই। অক্সিজেন, O2। তো এক্ষুনি তো তোমাদের O2 লিখলে হবে না, লিখতে হবে অক্সিজেন। তাহলে বড় হয়ে গেলে আমাদের সহজেই আমরা বিজ্ঞানের কথাগুলো লিখতে পারবো, তাই না বলো? হ্যাঁ, চলো আমরা লাস্ট চ্যাপ্টার দেখে নেই। কে আছে আর সঙ্গে? আচ্ছা তুমিই আছো, ঠিক আছে। দেখো লাস্ট চ্যাপ্টার। এর পরের দিন 15 তারিখ থেকে তোমার পরীক্ষা হয়ে গেছে মিলি? না স্যার এখনো হয়নি, ছুটি একটা শুধু দুটো পরীক্ষাই হয়েছে, ফের কালকের পরশুদিন থেকে পরীক্ষাটা স্টার্ট হবে বাংলা। যাই হোক, তো বলছি যে তোমার আর এই বছর আর প্র্যাকটিস করাবো না কোশ্চেনগুলো। এবার ডাইরেক্ট দ্বিতীয় পর্বের জন্য 15 তারিখ মানে সোমবার থেকে আমরা ক্লাস শুরু করব। তুমি পরীক্ষাটা দাও, যে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেগুলোর মধ্যে থেকেই কোশ্চেন পড়বে, এগুলো একটু প্র্যাকটিস করবে, হ্যাঁ? ঠিক আছে। এবার দেখো এটা, দেখো তো এটা হচ্ছে স্বাস্থ্যসাথী শিক্ষার কোশ্চেন। দেখো, হে সূর্যি মামা ঘুম হলো কাল কেমনটি। এখানে কি হলো? পড়েছো কবিতাটা? না স্যার। স্বাস্থ্যসাথী শিক্ষা বইয়ে আছে, দেখো নি? সূর্যি মামা ঘুম হলো কাল কেমনটি। কেমন? কবিতাটার নাম হচ্ছে ঘুম হলো কাল কেমনটি। পেজ নাম্বার বলে দেবো? একটু দাঁড়াও, বলে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। সুঅভ্যাসের ওখানে আছে, এই দেখো এখানে স্বাস্থ্যবিধান। সূর্যি মামা ঘুম হলো কাল কেমনটি, কই ওটা? তুমি এই কবিতাটা পড়োনি? না স্যার, স্যার কিন্তু এটা স্যার ছবিটা কিন্তু আটকে গেছে, থেমে গেছে পুরো। আচ্ছা দেখছি, দাঁড়াও। এই যে সুপ্রভাত কবিতাটার নাম, সূর্যি মামা কবিতাটার নাম সুপ্রভাত। এখানে হবে স্যার সুপ্রভাত। পেজটা বলতে পারবেন? পেজটা হচ্ছে 28 নম্বর। সুপ্রভাত হে সূর্যি মামা, মানে সূর্য মামাকে বলছি নমস্কার সূর্যি মামা, সুপ্রভাত, গুড মর্নিং যেমন বলে না, এরকম। ঘুম হলো কাল কেমনটি, ওগো তোমার ভয়ে চাঁদ আর তারা লুকোয় কেন এমনটি। পেজ নাম্বার 28 পেজে আছে, দেখে নিও, হ্যাঁ? হ্যাঁ স্যার। চোখের যত্ন কিভাবে নেওয়া যায়? চোখের যত্ন চোখে দুবার না, কবার চোখ ধুতে বলেছি? 6 বার। আবার কখন কখন বলো তো? সকালে উঠে দাও না? হ্যাঁ ধুই। সকালে দাও। স্কুলে যখন মিড ডে মিল হয় বা স্কুলে যখন খাবার হয় তখন দাও না? ধুই। স্কুলে বা খাবার খাওয়ার সময়, স্নান করার সময় ধোয়া পড়ে না? হ্যাঁ চান করার সময় ধুই। বাড়ি এসে হাত মুখ ধুতে বলে না? ঘুম থেকে উঠে বিকালেও ধুই। না, বাড়িতে এসে মা বলে হাত মুখ ধুয়ে আয়, বলে না? স্কুল থেকে বাড়ি এসে? হ্যাঁ স্যার। তাহলে একবার সকালে আমরা মুখ ব্রাশ করে তারপর চোখ মুখ ভালো করে ধুয়ে নিই। স্নান করার সময় চোখে ঝাপটা দিয়ে ভালো করে স্নান করে নিই। তারপরে স্কুল যাই, স্কুলে যখন খাবার খাই টিফিনের সময় একবার চোখ ভালো করে ধুয়ে নিয়ে তারপর খেতে বসি, থালা হাত বাটি ধুয়ে নিয়ে বসতে হয়, তাই না বলো? হ্যাঁ বাড়িতে এলাম স্কুল থেকে, তারপর হাত পা মুখ ধুতে বলে মা ঠাকুমারা, তখন হাত পা ধুয়ে নেই। তারপরে বিকেলে ঘুম থেকে রেস্ট করার পর বিকেলে যখন বাড়ি থেকে বেরোয় বা যখন আমি রেস্ট করে উঠে বসি তখন একবার হাত পা, মানে বিকেলে একবার হাত পা ধুয়ে নিই, মুখ ধুয়ে নিই। তারপরে পড়তে বসার আগে বাবা মা বলে খেলে এলি হাত পা ধো, বলে না? হ্যাঁ স্যার বলে। সন্ধ্যাবেলায় একবার হাত পা ধুয়ে নিই, আর লাস্টে ঘুমোতে যাওয়ার একবার আগে হাত পা ধুতে হবে, মুখ ধুতে হবে। তাহলে কবার হলো? 1 2 3 4 5 6 7 বার।
6 থেকে 7 বার অন্তত সাত- চোখ মুখ ধোয়া উচিত। বুঝতে পেরেছো? হ্যাঁ আমরা এমনিই ধোই, তা হ্যাঁ, সেটার স্যার। জন্য কোনো টেনশন। আর কি করা উচিত? চোখে রোদ্রে বেরোলে চোখে- সানগ্লাস পরা উচিত। সানগ্লাস পরা উচিত। সানগ্লাস পরা উচিত, হ্যাঁ, বা কালো চশমা পরা উচিত। আর যখন আমরা গাড়ি চালাবো তখন চশমা পরা উচিত। হ্যাঁ, আর একটা জিনিস বলো যে আমাদের চোখের কাছে টিভি মোবাইল রেখে পড়া উচিত নয়। ফোন দূরে রাখা উচিত। ফোন দূরে রাখা উচিত, ফোন। আর অতিরিক্ত আলো যেমন লেদ, মানে যেখানে ঝালাই হয়, ঝালাইগুলো আমাদের ডাইরেক্ট দেখা উচিত নয়। ঝালাই হ্যাঁ। দেখেছো? এরকম করে চের করে আগুন ছুটছে, হ্যাঁ স্যার দেখেছি। কিন্তু ওগুলো খালি চোখে দেখা উচিত নয়, চোখের ক্ষতি হয়, বেশি পরিমাণে আলো চোখে চলে যায়। পটকা ফাটলে আমরা সেদিকে তাকাই, সেগুলো অনেক সময় চশমা পরে দেখা উচিত। বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও। চোখের চোখ রাত কানা। রাত কানা। রাত কানা। তারপরে দাঁত, পাইরিয়া, পায়ুরিয়া। ত্বক, ত্বক চুলকানি। ত্বক হচ্ছে চুলকানি। তারপরে কান, কর্ণমল। কর্ণমল বা কানের নোংরা জমে যায়, কান খোল। হ্যাঁ আচ্ছা, সঠিক দেখো, সঠিক কথাটির পাশে টিক দাও। ডায়রিয়া হলে নুন চিনি জল মিশিয়ে খেতে হয় না, হয় না? হয়। মাঝে মাঝে কৃমির ওষুধ খাওয়া ভালো না খারাপ? ভালো। লাল আলো সংকেত দেখলে চলতে হয়, ভুল। থামতে হয়। সর্বদা হেলমেট পরে মোটরসাইকেল চালাতে হয়, ঠিক। ঠিক। এই বাড়িটার ছবি রং করতে পারবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, সুন্দর করে রং করে নিও। এই ছিল আমাদের আজকের প্রশ্নপত্র। আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষায় আশা করি হেল্প করবে। তবে আর প্রশ্নপত্র সেট তোমাদের এবছরের জন্য করাবো না প্রথম পর্বের। তুমি আগের কোশ্চেন সেটগুলো ভালো করে দেখে নিও। হ্যাঁ, হ্যাঁ 15 স্যার। তারিখে আমাদের দ্বিতীয় পর্বের পড়াশোনা শুরু করছি, ওখানে জয়েন করে যেও। ঠিক আছে, বাই বাই। স্যার কবিতাটা কত পেজ একটু বলে দিন আরেকবার। 28 পেজে আছে। 28 পেজে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বিতীয় পর্বে দেখা হচ্ছে। হ্যাঁ স্যার। গুড নাইট, বাই বাই। 15